একসময় বিশ্বের গাড়ি শিল্প মানেই ছিল জার্মানি, জাপান আর যুক্তরাষ্ট্র। টয়োটা, ভক্সওয়াগন, মার্সিডিজ বেঞ্জ, আরও কত কি। এই নামগুলো শুধু ব্র্যান্ড নয়, ছিল শিল্পশক্তির প্রতীক। কিন্তু মাত্র কয়েক বছরে চিত্র বদলে গেছে। লাভ কমেছে, কারখানা বন্ধ হয়েছে, হাজার হাজার চাকরি ঝুঁকিতে আছে। আর এই ধাক্কার পেছনে বারবার উঠে আসছে এক নাম, বিওয়াইডি, যাকে বলা হচ্ছে বিল্ড ইউর ড্রিম। ভাবুন তো, যে কোম্পানি 2003 সাল পর্যন্ত শুধু ব্যাটারি বানাতো, আজ সেই কোম্পানি বিশ্বের সবচেয়ে বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে। এমনকি এক সময় যে ইলন মাস্ক বিওয়াইডিকে নিয়ে হেসেছিলেন, আজ সেই টেসলাও একসময় বিওয়াইডির ব্যাটারি ব্যবহার করেছে। কিন্তু কিভাবে? উত্তর লুকিয়ে আছে বিওয়াইডির 3টি কৌশলে। প্রথমত, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। অন্যরা যেখানে সরবরাহকারীর উপর নির্ভরশীল, বিওয়াইডি সেখানে ব্যাটারি, চিপ, মোটর, সফটওয়্যার সব নিজেরাই বানায়। ফলে সংকট এলেও তারা থেমে থাকে না। দ্বিতীয়ত, তারা এমন বাজার ধরেছে যা পশ্চিমা কোম্পানিগুলো অবহেলা করেছে। বিশুদ্ধ ইলেকট্রিকের বদলে বিওয়াইডি জোর দেয় প্লাগ ইন হাইব্রিডে। এতে চীনের কোটি কোটি ক্রেতাকে তারা দ্রুত দখলে আনে। তৃতীয়ত, ব্লেড ব্যাটারি, সস্তা, নিরাপদ, টেকসই। এই প্রযুক্তি বিওয়াইডিকে দামের যুদ্ধে ভয়ঙ্কর শক্তিশালী করে তোলে। ফলাফল, থাইল্যান্ড, ব্রাজিল, ইউরোপ, যেখানেই যাচ্ছে বাজার কাঁপছে। পুরনো খেলোয়াড়রা রীতিমতো রক্ষণাত্মক অবস্থানে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। অনেকের দাবি, বিওয়াইডি শুধু উদ্ভাবনের জোরে ওঠেনি, রাষ্ট্রের বিশাল সহায়তা পেয়েছে। ভর্তুকি, স্বল্প সুদে ঋণ, কর ছাড়, সরকারি চুক্তি, সব মিলিয়ে এটি ছিল চীনের বৃহৎ শিল্পকৌশলের অংশ। আর এখন উঠছে আরও অস্বস্তিকর প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, বিওয়াইডির প্রকৃত ঋণ সরকার হিসাবের চেয়ে অনেক বেশি। অভিযোগ আছে সরবরাহকারীদের টাকা দিতে দীর্ঘ সময় নেয় তারা, যা এক ধরনের লুকানো ঋণ। কিছু বিতর্ক আছে। জিরো মাইলেজ ইউজড কার। অভিযোগ আছে বিক্রির সংখ্যা বাড়িয়ে দেখাতে কিছু গাড়ি আগে কাগজে বিক্রি দেখানো হয়, পরে তা ব্যবহৃত হিসেবে বাজারে ছাড়া হয়। আর নতুন করে যোগ হয়েছে রিকল, মান নিয়ে অভিযোগ, এমনকি বিদেশে শ্রম অধিকার নিয়েও আছে বিতর্ক। তাহলে কি বিওয়াইডির উত্থানের ভিত নড়বড়ে, নাকি এগুলো কেবল এমন এক প্রতিদ্বন্দ্বীকে ঘিরে তৈরি হওয়া সংশয় যা পুরনো শক্তিগুলোকে অস্বস্তিতে ফেলেছে? এটাই এখন বড় প্রশ্ন। সমালোচকেরা বলছেন, একদিকে বিওয়াইডি হয়তো 21 শতকের নতুন টয়োটা হয়ে উঠছে, অন্যদিকে কেউ কেউ সতর্ক করছেন, এটা কি আরেক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এভারগ্রান্ডের মতো ঝুঁকির শুরু? কিন্তু বিওয়াইডি টিকুক বা না টিকুক, একটা বিষয় পরিষ্কার, খেলার নিয়ম বদলে গেছে। এর ফলে গাড়ি শিল্পের ভবিষ্যৎ এখন আর শুধু ডেট্রয়েট, টোকিও বা স্টুটগার্টে লেখা হচ্ছে না। বর্তমানে সেই ভবিষ্যৎ লেখা হচ্ছে শেনঝেনেও। ইমতিয়াজ আহমেদ, RTV।